এহতেসাম প্রিন্স বলেছেন, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি ভাই, সে দোয়াটাই করছি যে দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন, আহাব্বাকাল্লাযী আহবাবতানি ফিহ। আপনি বলেছেন আমরা যখন তওবা করি তখন গুনাহ আর করব না এই সংকল্প করি। যদি পুনরায় গুনাহ হয়ে যায় তাহলে কি সংকল্প ভঙ্গের জন্য কাফফারা দিতে হবে? কেউ যদি তওবা করে তাহলে সেটা আত-তাওবাতুন নাসুহ হতে হবে, সিনসিয়ার তওবা, একনিষ্ঠ তওবা, লোক দেখানো তওবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেছেন, হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করো বা একনিষ্ঠ তওবা করো। অর্থাৎ এই তওবা মন থেকে যেন আসে, আমি যেন অনুতপ্ত হই সত্যিকার অর্থে এবং আল্লাহর কাছে কমিট করি যে আল্লাহ আমি আর কখনো এই কাজ করব না, এবং সাথে সাথে ওই কাজ থেকে নিজেকে বিরত রাখি। এটা হচ্ছে সিনসিয়ার তওবা। এই তওবা করলে সাধারণত মানুষ দ্বিতীয়বার ওই পাপে সম্পৃক্ত হয় না। কিন্তু শয়তান যদি তাকে আবারও ধোঁকা দেয় তাহলে সে আবারও এই সিনসিয়ার তওবা করবে। প্রতিবার তওবার জন্য আলাদা কোনো কাফফারা প্রয়োজন নেই, কিন্তু যদি সে আল্লাহর রাস্তায় সাদাকা করে এবং সে মনে করে যে যেহেতু আমি পাপটা করে ফেলেছি ইচ্ছার বিরুদ্ধে, তাহলে আমি আরও ভালো কিছু কাজ করি, আরও কিছু দান খয়রাত করি, সেটা কিন্তু জায়েজ এবং সেটা উত্তম, কোনো সন্দেহ নেই। কিন্তু শর্ত নেই, এমন কোনো শর্ত নেই। শর্ত যেটা, সেটা হচ্ছে যখনই কোনো বড় পাপ হয়ে যাবে সাথে সাথে তাওবাতুন নাসুহ করা, তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের পাপকে ক্ষমা করবেন। এবং এভাবে যদি বারবার তার পাপ হতে থাকে এবং বারবার সে সত্যিকারের তওবা করে তাহলে তার তওবাটা কবুল হবে। কিন্তু তওবাটা যদি নামকা ওয়াস্তে মানুষকে দেখানোর জন্য করে এবং সে সত্যিকার তওবা না করে, তাহলে এটা আল্লাহর সাথে খেলাধুলা হয়ে যাবে এবং তার তওবাও কবুল হবে না, এবং এভাবে বারবার তামাশা করার জন্যে তিনি অধিক হারে আল্লাহর কাছে শাস্তিপ্রাপ্ত হবেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন।